নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীর কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে ২ সিটি কর্পোরেশন। সোমবার এ তথ্য জানিয়েছেন সিটি কর্পোরেশনের দায়িত্বরত কর্মকর্তারা। ডিএসসিসির মুখপাত্র জানান, তারা প্রায় 10.5 ঘন্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে। সোমবার দুপুর 2টা থেকে তাদের অপসারণ কার্যক্রম শুরু হয়, যা শেষ হয় রাত 12:15টার দিকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন প্রতিটি ওয়ার্ড এই কাজে অবদান রেখেছে। এদিকে সোমবার রাত 12টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের মধ্যে 6টি থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 6 ঘন্টার মধ্যে তাদের এলাকায় শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে। ডিএনসিসির বর্জ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী 54টি ওয়ার্ডের সব এলাকার শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বর্জ্য অপসারণের খবর জানতে এবার যাচ্ছে কুমিল্লায়। সেখানে আছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, জানাবেন যে মূল সড়ক অলিগলির সব বর্জ্য অপসারণ কি শেষ হয়েছে কিনা, এবং আপনি যে এলাকায় আছেন সেই এলাকার সবশেষ পরিস্থিতি কেমন? সোহার, আসলে আমি সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে ঘুরেছি। মেন সড়কগুলোর যেই জায়গাগুলো রয়েছে সেগুলোর আসলে যে কোরবানির বর্জ্য সেটি অপসারণ কিছু জায়গায় হলো, কিন্তু যে পুরনো যে ময়লাগুলো সেগুলো কিন্তু আসলে পড়েই রয়েছে। এখনো আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের যিনি বর্তমান মেয়র রয়েছেন তাহসিন বাহার সূচনা, তার এলাকা এবং এই ভিক্টোরিয়া কলেজ সেই কেন্দ্রে কিন্তু তিনি ভোট দেন। এবং এখানেই কিন্তু ঠিক ভিক্টোরিয়া কলেজের পাশেই একটি ময়লার স্তূপ রয়েছে, সেখানে কিন্তু আসলে বর্জ্য এখনো কোরবানির পরে আছে। এবং একটু সামনেই কিন্তু আমরা দেখেছি যে গতকাল যে গরু জবাই করেছেন সেটির রক্ত জমাট বেঁধে আছে। যদিও সামান্য নামমাত্র কিছু ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে, কিন্তু দুর্গন্ধ কিন্তু ছড়াচ্ছে। অর্থাৎ প্রতিটি এলাকায় ঢুকলেই কিন্তু কোরবানির যে বর্জ্যের যে ছাপ সেটি কিন্তু একেবারে স্পষ্ট। তাই পুরোপুরি পরিষ্কার হয়েছে সেটি কিন্তু বলা যাচ্ছে না। অনেক জায়গায় কিন্তু গতকাল যেভাবে আমরা দেখেছি ঠিক সেভাবেই পড়ে আছে, যেমন ঠাকুরপাড়া, দক্ষিণ চর্তা, থিরাপুকুর পাড়, বড়পুকুর পাড়, এইসব এলাকাগুলোতে কিন্তু এখনো বর্জ্যের দেখা মিলেছে। এবং নবাববাড়ি এলাকা, কাশারিপট্টি, এছাড়া আজকেও কিন্তু অনেক জায়গায় যে পশু কোরবানি হচ্ছে সেই বর্জ্যগুলোও কিন্তু আসলে এর সঙ্গে যুক্ত হবে। তো সব মিলিয়ে যে 24 ঘন্টার মধ্যে যে বর্জ্য পরিষ্কারের কথা কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র বলেছিলেন সেটি কিন্তু আসলে এখনো আমরা পুরোপুরি বাস্তবায়ন হয়েছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে হয়তো বেলা বাড়ার সঙ্গে আরো তাদের কি কার্যক্রম সেটি হয়তো আরো স্পষ্ট আমরা দেখতে পাবো। খোকন, ধন্যবাদ আপনাকে কুমিল্লা থেকে বর্জ্য অপসারণের খবর জানানোর জন্য।